এক হাস্যকর পরী ও তার উল্টোপাল্টা জাদু। এক ছিল রঙিন জগৎ, নাম চাঁদতারা বন। সেখানে থাকত এক পরী, নাম তার ফুলঝুরি পরী। সে খুবই দয়ালু, কিন্তু একটু বেখেয়ালি। আর সবচেয়ে মজার কথা, তার জাদু সবকিছু উল্টো করে দেয়। একদিন বন জুড়ে ঘোষণা এলো, যে পরী সবচেয়ে ভালো জাদু দেখাবে তাকে রানী পরী দেবেন এক ঝলমলে নীলমণি। ফুলঝুরি পরী খুব উত্তেজিত হয়ে গেল। আজ আমি দেখাবো সবচেয়ে অসাধারণ জাদু। সে তার জাদুর ছড়ি ঘুরিয়ে বলল, আব্রাকা ডাবরা, গাছগুলো দেবে মিষ্টি ফল। কিন্তু কি সর্বনাশ! গাছ থেকে ফলের বদলে ঝরতে লাগল সাবান বুদবুদ। সব পাখি হাঁচি দিয়ে পালিয়ে গেল, আর কাঠবেড়ারিরা বুদবুদের মধ্যে উড়ে বেড়াতে লাগল। তারপর ফুলঝুরি ভাবল, ঠিক আছে, এবার ঠিক করে ফেলব। সে বলল, আব্রাকা বাবরা, নদী বয়ে আনুক ফুলের সুবাস। নদী তখন ফুলের সুবাস নয়, বরং হাসির শব্দে গর্জে উঠল। পানি বয়ে যেতে যেতে হা 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 করতে লাগল, আর মাছগুলো হেসে হেসে ফেনা তুলল। সব পরীরা থমকে গেল, কেউ কেউ হাসতে হাসতে গড়িয়ে পড়ল। রানী পরীও হাসি চেপে রাখতে পারলেন না। ফুলঝুরি, তোমার জাদু সবই উল্টো, কিন্তু আনন্দে ভরা। ফুলঝুরি লজ্জায় মাথা নিচু করল। মাফ করবেন রানী পরী, আমি সব সময় চেয়েছি সবাই হাসুক। হয়তো আমার জাদু ভুল, কিন্তু হাসি যদি থাকে সেটাই তো আসল জাদু। রানী পরী মুচকি হেসে বললেন, তাহলে এই নীল মণিটা তোমারই প্রাপ্য ফুলঝুরি। তুমি প্রমাণ করেছ আনন্দই সবচেয়ে বড় জাদু। তখন থেকেই চাঁদতারা বন হাসির বনে পরিণত হয়, যেখানে পাখি গান গায়, নদী হেসে বয়ে যায়, আর ফুলঝুরি পরী প্রতিদিন নতুন উল্টোপাল্টা জাদুতে সবাইকে হাসায়।